আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের জন্য আবশ্যিক একটি কোর্স ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, যেটার ইংরেজি নাম ছিল হিস্ট্রি অব দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের কোর্স কোড ছিল 211-501, কিন্তু গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে এই আবশ্যিক কোর্সটি সহ বিভিন্ন বিভাগের নতুন একটি সিলেবাস তারা আপলোড করেছে। সেখানে দেখা যাচ্ছে যে আগের যে আবশ্যিক কোর্সটি ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেই কোর্সটি তারা নাম পরিবর্তন করেছে এবং ভিতরেও কিছু টপিক এবং অধ্যায় তারা পরিবর্তন করেছে। আগের কিছু টপিক তারা নিয়ে এসে বাদ দিয়েছে, নতুন কিছু টপিক তারা যুক্ত করেছে। এখন আমরা মূলত এখানে তাদের যে টপিকটি রয়েছে, কোর্স টাইটেলটি রয়েছে, সেটা হচ্ছে হিস্ট্রি অব বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি। এখানে কোর্স কোড চেঞ্জ করে তারা নতুন কোড দিয়েছে 219-901। এই কোডটি হচ্ছে নতুন কোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্স অবজেক্টিভস লেখা আছে এবং আছে হচ্ছে কোর্স লার্নিং আউটকামস। এবং আমরা যদি অধ্যায়ভিত্তিক দেখতে যাই, কোর্স কন্টেন্টসের ক্ষেত্রে তারা মূলত এখানে 8টি অধ্যায়ে ভাগ করেছে টোটাল এই কোর্সটিকে। এই 8টি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেখানে লেখা আছে হচ্ছে প্রি কলোনিয়াল এরা, অর্থাৎ এখানে আলোচনা হবে হচ্ছে লাইফ অ্যান্ড কালচার অফ পিপল ইন অ্যানসিয়েন্ট বেঙ্গল, অর্থাৎ প্রাচীন আমলের মানুষের যে জীবন এবং সংস্কৃতি সেটা সম্পর্কে। এবং প্রথম অধ্যায়ে আমাদের এখানে আলোচনা হবে হচ্ছে যে বাংলায় মুসলিম যে রুলার্স, শাসক যারা ছিলেন তাদের সম্পর্কে এবং সেই সময়কার সোসাইটি, কালচার এবং রিলিজন সম্পর্কে। সুপিস অ্যান্ড প্রিচিং ইসলামস ইমফ্যাক্টস অ্যান্ড সুপিজম ইন বেঙ্গল সোসাইটি, এবং বাঙালি সোসাইটি অ্যান্ড কালচার ইন দ্য রাইটিংস অফ ফরেনার্স, অর্থাৎ বিদেশি যে পর্যটক ছিল বা যারা ভ্রমণ কাহিনী লিখেছে, সাহিত্য লিখেছে, তাদের বর্ণনাতে বাংলা, এই বিষয়গুলো এখানে আলোচনা হবে। দ্বিতীয় অধ্যায়টি যেটি আছে সেটি হচ্ছে 18th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি পর্যন্ত। এখানে মূলত আলোচনা হবে হচ্ছে 1757 সালের 23শে জুন যে পলাশির যুদ্ধটি হয়েছিল সেই পলাশির যুদ্ধ সম্পর্কে, এবং যে ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদ, উপনিবেশ সৃষ্টি, সেটা সম্পর্কে এখানে আলোচনা হবে। এবং বাঙালি যে নবজাগরণ সেটা সম্পর্কে, আমাদের শিল্প সাহিত্য সব কিছুতে যে আমাদের একটা পরিবর্তন এসেছে, নবজাগরণ ঘটেছে, সেটা সম্পর্কে। রিফর্মস ইন হিন্দু সোসাইটি, তারপরে আছে হচ্ছে নিউ ফর্মস ইন বেঙ্গলি লিটারেচার অ্যান্ড কালচার, দ্য মুসলিম রেসপন্স টু ওয়েস্টার্ন এডুকেশন। এই হচ্ছে আমাদের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেটা। 3 নম্বর অধ্যায়ে আছে হচ্ছে কলোনিয়াল এরা, অর্থাৎ ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি। এখানে আছে হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ যেটা আমরা আগের সিলেবাসে পড়েছিলাম যে বঙ্গভঙ্গ। 3 নম্বর অধ্যায় থেকে পুরোটাই মোটামুটি আগের যে আমাদের সিলেবাসটি রয়েছে সেটার সাথে মিল আছে। হিন্দু মুসলিম ডিসএগ্রিমেন্টস, ফরমেশন অফ দ্য অল ইন্ডিয়ান মুসলিম লিগস, এগুলো আমরা আগেও পড়েছিলাম। মুসলিম সাহিত্য সমাজ, এটা নতুন যুক্ত হয়েছে। বুদ্ধির মুক্তি আন্দোলন, এগুলা আগের সিলেবাসে ছিল না। গ্রোথ অফ রিলিজন বেসড আইডেন্টিটি, পলিটিক্স অফ হিন্দুত্ব এবং হচ্ছে টু নেশন থিওরি মানে দ্বিজাতি তত্ত্ব, আর স্প্রেড অফ কমিউনালিজম ইন সোসাইটি, এগুলো আগে আমাদের যে স্বাধীন বাংলাদেশের ইতিহাস কোর্সটি ছিল সেটাতে ছিল দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল। এইটা সম্পর্কে আমাদের এখানে আলোচনা আছে। তারপর হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় এখানে আছে, সেটাতে একেবারে আমাদের সবচেয়ে জানাশোনার একটি টপিক, যেটা সম্পর্কে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি। প্রথমে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং পাকিস্তান আমলে আমাদের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে বৈষম্য হয়েছে সেটা সম্পর্কে এখানে চতুর্থ অধ্যায়ে দেওয়া আছে। এবং আছে হচ্ছে গ্রোথ অফ ভার্নাকুলার ন্যাশনালিজম, অর্থাৎ জাতীয়তাবাদের যে বিকাশ লাভ করলো বা কীভাবে জাতীয়তাবাদ, একটা জাতীয়তাবাদের উপর আরেকটা জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো। এবং আছে হচ্ছে কালচারাল কার্যক্রম, অর্থাৎ সাংস্কৃতিক কার্যক্রম কী কী ছিল এই সময়কালে সেগুলো সম্পর্কে। চেঞ্জিং বেঙ্গলি আইডেন্টিটি, অর্থাৎ আমাদের যে বাঙালি যে জাতিসত্তা সেটা কিভাবে পরিবর্তন হলো সেটা সম্পর্কে এখানে আছে। দ্য এভলিউশন অফ বেঙ্গলি আইডেন্টিটি ইন দ্য কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড রিলিজন ফ্রম অ্যানসিয়েন্ট টাইমস টু দ্য প্রেজেন্ট, দ্য রোল অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শেপিং আইডেন্টিটি, অর্থাৎ বাংলা ভাষার যে মুভমেন্ট সেটা কীভাবে হচ্ছে বাঙালি আইডেন্টিটিতে রূপ লাভ করে।
দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 অ্যান্ড ইটস লং টার্ম ইনফ্যাক্ট অন ন্যাশনাল, তারপরে আছে হচ্ছে কনসিয়াসনেস, দ্য ইনফ্লুয়েন্স অফ রিলিজন অ্যান্ড অন বেঙ্গলি আইডেন্টিটি, দ্য ইনফ্যাক্ট অফ সোশিও পলিটিক্যাল মুভমেন্ট অন আইডেন্টিটি ফরমেশন। এরপরে আছে হচ্ছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং হচ্ছে কন্টেম্পোরারি ডিবেটস অন বেঙ্গলি আইডেন্টিটি, অর্থাৎ বাঙালির আত্মপরিচয় নিয়ে যে বিভেদ রয়েছে, আলোচনা রয়েছে সেটা সম্পর্কে, দ্য রোল অফ ইয়র্থ ইন রিডিফাইনিং আইডেন্টিটি, অর্থাৎ আমাদের যে নতুন আইডেন্টিটি আত্মপরিচয় সেগুলোর যে হচ্ছে প্রভাব বা সেগুলোর কী ধরনের রোল প্লে করছে সেগুলো সম্পর্কে, অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবালাইজেশন, কীভাবে বাঙালি সমাজ বাংলাদেশের ইতিহাসে প্রভাবিত করেছিল। 6 নম্বর অধ্যায়ে এখানে আছে হচ্ছে লিবারেশন মুভমেন্ট 1971 অ্যান্ড ম্যাস আপরাইজিং টিল 2024। এখানে মূলত প্রথমে আসবে হচ্ছে দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এক্সপ্লয়টেশন অফ ইস্ট পাকিস্তান বাই ওয়েস্ট পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা যে পূর্ব পাকিস্তানের উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বৈষম্য শোষণ চালিয়েছিল সেটা 6 পয়েন্টস মুভমেন্ট আপরাইজিং অফ 1969, এই নতুন সিলেবাসে 6 দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটি যে যুক্ত হয়েছে, এটাও এক ধরনের হচ্ছে চমক বলা যায়, কারণ আমরা ধরে নিয়েছিলাম যে এই পরিবর্তন বাংলাদেশের পরিবর্তনের পরে, ক্ষমতার পরিবর্তনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সম্পর্কিত 6 পয়েন্টস ন্যাশনস বা 70 নির্বাচনের যে বিষয় টপিকগুলো আছে এগুলো হয়তো বাদ যাবে, কিন্তু এখানে আছে, অর্থাৎ পরিবর্তন হয়নি। 70 নির্বাচন আছে, দেন হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটি আছে। দ্য রোল অফ একে ফজলুল হক, অর্থাৎ আমাদের যে শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন তার অবদান, হোসেন সোহরাওয়ার্দীর অবদান, মাওলানা ভাসানীর অবদান, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা এখানে আছে, অ্যান্ড আছে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। দ্য লিবারেশন ওয়ার অফ 1971, এটা একদম গুরুত্বপূর্ণ একটি টপিক, এখানে আমরা ছোটোবেলা থেকে পড়েছি, সেটা আছে জেনোসাইড অ্যান্ড রেসিস্ট্যান্স। আমাদের এখানে যে গণহত্যা হয়েছে এবং সেটার বিরুদ্ধে যে প্রতিরোধ হয়েছে সেটা সম্পর্কে আছে। দ্য রোল অফ মুক্তিবাহিনী কীভাবে অবদান রেখেছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স চ্যালেঞ্জেস, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের পরবর্তীতে কী কী ধরনের আমাদের চ্যালেঞ্জ ছিল, ন্যাশন বিল্ডিংয়ে কী ধরনের অবদান ছিল, পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি স্বাধীন বাংলাদেশের পরে আমাদের কী কী হয়েছে, এবং ম্যাস আফরাইজিং অ্যান্ড ডেমোক্রেটিক মুভমেন্টস, স্বাধীন বাংলাদেশের পরে আমাদের অনেকগুলো গণ অভ্যুত্থান ঘটেছে এবং গণতন্ত্রের আন্দোলন হয়েছে। দ্য অ্যান্টি অটোক্রেসি মুভমেন্ট ইন দ্য 1980s, অর্থাৎ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে 80 দশকে, সেটা সম্পর্কে দ্য 1990s মুভমেন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড আফটারওয়ার্ডস, অর্থাৎ 90-এর দশকে যে আমাদের যে ডেমোক্রেসির পক্ষে গণতন্ত্রের পক্ষে আন্দোলন হয়েছে সেটা, এবং দ্য 2024 মুভমেন্ট ফর পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রিফর্মস, অর্থাৎ 2024 সালের যে গণ অভ্যুত্থান ঘটেছে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে যে পলিটিক্যাল এবং যে আমাদের সামাজিক যে সংস্কারের কথা বর্তমান সরকার বলছে সেটা সম্পর্কে হিস্ট্রি অফ দ্য আদার এথনিক গ্রুপস, দ্য ইন্ডিজিনাস কমিউনিটিস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়ে, এবং হিস্টোরিক্যাল প্রেজেন্স, তাদের কালচারাল প্র্যাকটিস এবং তাদের যে ভূমি অধিকার বা ভূমিসত্ত্ব এবং কালচারাল যে অ্যাজিমিলেশন সেগুলো সম্পর্কে কন্ট্রিবিউশনস অ্যান্ড স্যাক্রিফাইসেস, তাদের যে অবদানগুলো আছে জাতি জীবনে, সেগুলো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ এথনিক মাইনরিটিস, অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে উপস্থিতি সেটা সম্পর্কে এখানে আলোচনা হবে। এবং সর্বশেষ যে অধ্যায়টি আছে সেখানে হচ্ছে কালচারাল হেরিটেজ অ্যান্ড মডার্ন ট্রান্সফরমেশন। এখানে দ্য ইভলিউশন অফ বেঙ্গলি কালচার, অর্থাৎ বাঙালি কালচারটা কীভাবে হচ্ছে ইভলিউট করলো, এবং এখানে ফ্রম অ্যানসেন্ট ট্র্যাডিশনস টু মডার্ন এক্সপ্রেশনস, অর্থাৎ প্রাচীন আমল থেকে বর্তমান পর্যন্ত যে আমাদের ঐতিহ্যগুলো সেগুলো কীভাবে মডিফাইড হলো, পরিবর্তিত হলো, এগুলো নিয়ে একটু আলোচনা আছে। দ্য রোল অফ লিটারেচার, এই সময়কালে লিটারেচার, গান, তারপরে সাহিত্য, আর্ট শেপিং বেঙ্গলি আইডেন্টিটিতে কী ধরনের হচ্ছে অবদান রেখেছিল, রোল প্লে করেছিল সেগুলো সম্পর্কে। আর আছে হচ্ছে কন্ট্রিবিউশনস অফ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনাদের কী ধরনের অবদান আছে বাংলা সাহিত্যে, বাঙালি জাতীয় সত্তা এবং বাংলাদেশের ইতিহাসে, সেগুলো সম্পর্কে। এই হচ্ছে আমাদের
সরি আরেকটু আছে, সেটা হচ্ছে অদার কালচারাল আইকনস যারা আছে এই রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের বাইরে তাদেরকে নিয়ে, এবং সর্বশেষ নিচে আছে দ্য ইনফ্যাক্ট অফ গ্লোবালাইজেশন অ্যান্ড বেঙ্গলি কালচার, অর্থাৎ গ্লোবালাইজেশন বাঙালি কালচারের উপর কী ধরনের ইনফ্যাক্ট ফেলছে সেগুলো, দ্য রিভাইভাল অফ ট্র্যাডিশনাল আর্টস, অর্থাৎ আমাদের যে ঐতিহ্যগত যে আর্ট রয়েছে সেটার কী ধরনের পরিবর্তন ঘটলো, পুনর্জাগরণ ঘটলো, দ্য রোল অফ ইয়র্থ ইন কালচারাল ইনোভেশন আরবানাইজেশন, অর্থাৎ নতুন তরুণদের অবদান আমাদের কালচারাল ইনোভেশনের ক্ষেত্রে, নতুনত্বের ক্ষেত্রে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জেস, আমাদের যে জলবায়ুগত প্রাকৃতিক যে পরিবর্তনগুলো আছে সেগুলো সম্পর্কে একটা টপিক আছে 8 নম্বর অধ্যায়, এবং দ্য কমোডিফিকেশন অফ কালচার, এটা নৃতত্বের সাথে অনেকটা মিল আছে। এই একটা টপিক রয়েছে আমাদের হচ্ছে এই মডার্ন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের আজকের যে নতুন সিলেবাসটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদান করেছে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন এই সিলেবাসটির কোর্স টাইটেল ইংরেজিতে হিস্ট্রি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টিটি, যেটাকে বাংলা করলে দাঁড়ায় হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং পরিচয়। আর কোর্স কোড পরিবর্তিত হয়েছে, সেটা তো বললাম 219-901। আশা করি এই নতুন আঙ্গিকে এবং নতুন সিলেবাসে নতুন বই বাজারে নেই, নতুন বই তৈরি হবে, শিক্ষার্থীরা তখন নতুন বই কিনবেন। এবং আপাতত এই কোর্সের যে কন্টেন্টসগুলো আছে এগুলো টিচার যেভাবে আপনাদেরকে ক্লাসে পড়াবে বা নির্দেশনা দিবে সেভাবেই পড়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা রইল 2024-25 সেশনের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত প্রথম ব্যাচ হতে যাচ্ছেন যারা এই নতুন সিলেবাসে নতুন কোর্স টাইটেলে পরীক্ষা দিতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।